সামনে কিন্তু রমজান, তারপরে কিন্তু কুরবানির ঈদ। আর এই রমজান আর ঈদ উপলক্ষে আমাদের গৃহিণীদের রান্নাঘরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হলো পেঁয়াজ। রমজান আর ঈদ উপলক্ষে কিন্তু বরাবরই পেঁয়াজের দাম বাড়তি হয়ে যায়। আর এখন যেহেতু বাজারে নতুন পেঁয়াজ নেমেছে আর এটা কিন্তু একদমই সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে। আর এই সস্তার পেঁয়াজটা আমি কিভাবে কোনো প্রকার পুষ্টিগুণ নষ্ট না করে তার সাথে স্বাদের কোনো প্রকার হেরফের না করে সংরক্ষণ করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তা নাহলে কিন্তু এখানে একটা টিপসও যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি এই সংরক্ষণ পদ্ধতিটা ঠিকঠাক করতে পারবেন না। প্রথমে আমি যে কাজটা করব, পেঁয়াজগুলি ভালো করে ছিলে নেব। ছিলে এই পেঁয়াজগুলি এখন ভালো করে ধুয়ে নেব, কারণ নতুন পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণের বালি থাকে। পেঁয়াজগুলি ভালো করে আমার ধোয়া শেষ। এখন যে কাজটা করব, পেঁয়াজগুলি আমি এখন কেটে নেব। পেঁয়াজটা আমি কিভাবে কাটলাম একটু খেয়াল করেন। আমি কিন্তু প্রথমে যে রেগুলার সাইজের পেঁয়াজ কাটা, কুচি করে কাটা, সেটা কেটে নিলাম, কারণ এই পেঁয়াজটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, তাই এটা আমি একটু বেশি করে কেটে রাখবো। আপনি যেভাবে আপনার রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করেন ঠিক সেইভাবে আপনি পেঁয়াজগুলি প্রথমে কাট করে নেবেন। আপনার যদি মোটা করে প্রয়োজন পড়ে মোটা করে কাটবেন, চিকন করে কাটার হলে চিকন করে কাটবেন। আমার যেভাবে প্রয়োজন আমি সেভাবে কেটে নিয়েছি। এখন আমি কিন্তু একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি। এটা কিন্তু একটা পেঁয়াজ 4 ফালি যেভাবে কাটে ঠিক সেভাবে কেটে নিয়েছি, কারণ আমি রান্নার কাজে বিভিন্নভাবে পেঁয়াজ ব্যবহার করি। এখন যে পেঁয়াজটা কাটছি সেটা একটু ঝুরি ঝুরি করে কাটছি, কারণ এই পেঁয়াজটা আমি ব্লেন্ড করব। অনেকেই বলতে পারেন এই অল্প কিছু পেঁয়াজ আমার কতদিনই বা যাবে, এটুকু সংরক্ষণ করে কি হবে। আসলে আমি এইটুকু শুধু দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। পরবর্তীতে কিন্তু আমি আরো অনেক পেঁয়াজ সংরক্ষণ করব। পেঁয়াজগুলি কাটা শেষ। এখন যে ব্লেন্ড করব পেঁয়াজগুলি, সেগুলি এখন আমি ব্লেন্ড করে নেব। চাইলে এখানে অল্প একটু পানি ব্যবহার করা যেতে পারে। এটা যেহেতু নতুন পেঁয়াজ, এখানে পানির আসলে প্রয়োজন পড়েনি, আমি কোনো পানি ব্যবহারই করিনি। এখানে আমার পেঁয়াজগুলি ব্লেন্ড করা শেষ। এই ব্লেন্ড করা পেঁয়াজগুলি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে এখানে আমি দেব রান্নার যে খাবার সয়াবিন তেল। 4 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি, সাথে ব্যবহার করেছি 2 টেবিল চামচ লবণ। তারপরে এগুলি সবকিছু ভালো করে মিক্সড করে নেব। এখানে লবণ আর তেল দেওয়ার কারণটা হলো পেঁয়াজের এই মিশ্রণটা একবারে জমাট বেঁধে যাবে না। আপনি যখন চাইবেন তখনই যতটুকু প্রয়োজন ততটুকুই চামচ দিয়ে তুলে তারপর এটা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এটা আপনাকে পুরোটাই ডিফ্রস্ট করে তারপরে ব্যবহার করতে হবে না। লবণ আর তেলের মিশ্রণটা কিন্তু আমি শুধুমাত্র এই ব্লেন্ড করা পেঁয়াজে ব্যবহার করেছি, বাকি কুচি করা পেঁয়াজে কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করিনি। বলতে ভুলে গেছি, এই কুচি করে রাখা পেঁয়াজগুলিতে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। এটা কিন্তু কাটার আগেই পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এখন এগুলি কিভাবে রান্নার কাজে ব্যবহার করবেন সেটাও শেয়ার করছি। এই পেঁয়াজগুলি আপনি যখন রান্নার কাজে ব্যবহার করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন এই বক্সটা কিন্তু পুরাটাই ডিফ্রস্ট করে, মানে ফ্রিজ থেকে বের করে এটা একদম নরমাল করে তারপরে অবশ্যই তরকারিতে ব্যবহার করবেন না। তাহলে আপনি কি করবেন, আপনার যতটুকু পেঁয়াজ দরকার ঠিক ততটুকুই তরকারিতে ব্যবহার করে বাকিটা আবার সেইভাবে ফ্রিজে রেখে দেবেন। যদি আপনি পুরাটা পেঁয়াজ ফ্রিজ থেকে ডিফ্রস্ট করে আবার ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের পুষ্টিগুণ নষ্ট হবে এবং পেঁয়াজের স্বাদটাও একদমই নষ্ট হয়ে যাবে। এই কাজটা একেবারেই করা যাবে না। অবশ্যই কিন্তু বক্সগুলি এয়ারটাইট হতে হবে। এখানে কিন্তু কোনো প্রকারের বাতাস ঢোকা যাবে না। চাইলে কিন্তু আপনি জিপলক যে ব্যাগগুলি আছে সেগুলিও ব্যবহার করতে পারেন। এভাবে আপনি বছর পর বছর ফ্রিজে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন। আজকে এই পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।